কোনো টুর্নামেন্টের ফাইনাল, কোনো বিগ ম্যাচ অপোনেন্ট হিসেবে ইন্ডিয়া এবং বাংলাদেশ খুব ক্লোজ গিয়ে সেই ম্যাচটা হেরেছে, এমন কোনো উদাহরণ যদি আপনার কাছে জানতে চাই, আপনি হয়তো বা অসংখ্য উদাহরণই বলতে পারবেন। ইন্ডিয়ার সাথে বাংলাদেশের বড় টুর্নামেন্টে বড় ম্যাচ মানে খুব ক্লোজ সময় গিয়ে বাংলাদেশ হেরেছে, কখনো কখনো বাংলাদেশ জিতেছেও। তবে আরও একবার ইন্ডিয়ার কাছে রাইজিং স্টার এশিয়া কাপের ফাইনালে হেরেছে বাংলাদেশের মেয়েরা। এবার অবশ্য ম্যাচটা খুব বেশি ক্লোজ যে হয়েছে সেরকমটাও না। 135 রানের টার্গেট দিয়েছিল ইন্ডিয়া আগে ব্যাটিং করতে নেমে, এবং তার জবাবে মাত্র 88 রান করেই অল আউট হয়ে গেছে বাংলাদেশের মেয়েরা। তবে এই টুর্নামেন্ট থেকে বাংলাদেশ দলের, বাংলাদেশের মেয়েদের বেশ কিছু পাওয়ার গল্পও রয়েছে এই টুর্নামেন্টে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সবগুলো ম্যাচই ফাইনালের আগে জিতেছিল ফাহিমা খাতুনের দল, এবং গ্রুপ পর্বে যে 3টা ম্যাচ, সেই 3টা ম্যাচই বাংলাদেশ জিতে আসে। সেমিফাইনালে পাকিস্তানকে হারায়, ফাইনালে অপোনেন্ট হিসেবে তারা ইন্ডিয়াকে পেয়েছিল। অন্যদিকে ইন্ডিয়া কিন্তু শুরুতেই ইউএর বিপক্ষে একটা ম্যাচ হেরেছিল। তবে সব কিছু ছাপিয়ে ফাইনাল ম্যাচে আসলে শিরোপাটা নিজেদের কাছে ধরে রাখতে পারেনি বাংলাদেশের মেয়েরা, সেটাই সবচেয়ে বড় আক্ষেপের জায়গা। অন্যদিকে আরও একটা বড় পাওয়ার যে ইয়াং বেশ কয়েকজন ক্রিকেটারকে দেখার সুযোগ ছিল এই টুর্নামেন্টটাতে, সেটা দেখার চেষ্টা করেছেন টিম ম্যানেজমেন্টের সদস্যরা এবং দলটার ক্যাপ্টেন ফাহিমা খাতুন। তিনিও কিন্তু অ্যাজ এ ক্যাপ্টেন তার প্রমাণটা রাখলেন যে তিনি আসলে ওই স্টেজে অ্যাজ এ ক্যাপ্টেন তিনি আসলে কীভাবে পারফর্ম করতে পারেন। দলকে নেতৃত্ব দিয়েছেন, একেবারে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন বলতে হবে। ব্যাট হাতে 100-র উপর রান করেছেন এবং বল হাতেও 10টা উইকেট তিনি নিয়েছেন। টুর্নামেন্টেরই সর্বোচ্চ উইকেট শিকারদের তালিকায় তিনি সবার উপরে রয়েছেন। ফলে সব মিলিয়ে এই ব্যাপারগুলোও কিন্তু এই ধরনের টুর্নামেন্ট থেকে একটা দল পেতে চায়, যেখানে আসলে তার টিমের প্লেয়াররা কেমন পারফর্ম করছেন, ইয়াং প্লেয়াররা কেমন ফর্মে রয়েছেন, কিংবা যাকে আপনি ক্যাপ্টেন হিসেবে পাঠিয়েছেন ন্যাশনাল টিমের প্লেয়ার, তিনি আসলে কতখানি অ্যাজ এ ক্যাপ্টেন পারফর্ম করতে পারছেন, সেটাও খুব বেশি ইম্পর্টেন্ট দেখাটা। এবং সেই জায়গায় ফাহিমা খাতুন হয়তো বা লেটার মার্ক পেয়েই পাশ করেছেন। বাংলাদেশের মেয়েরা শিরোপাটা জিততে পারলে হয়তো বা আরও বেশি ভালো হতো বাংলাদেশের জন্য। তবে রানার্স আপ হয়ে বাংলাদেশের মেয়েরা ফিরতে হচ্ছে। তবে বাংলাদেশ দল এই টুর্নামেন্টের আক্ষেপের গল্প যেমন রয়েছে, তবে তার চেয়ে বেশি প্রাপ্তি কিংবা পাওয়ার গল্পটাই হয়তো বা বেশি। তবে আরও একটা টুর্নামেন্টের শিরোপা না জিততে পারার আক্ষেপটা তো নিশ্চয়ই সবার মনে থাকবেই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.